পুরনো দিনের একটা দারুণ ভালো ভেজ রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। পটলের নাম শুনলেই যাদের মুখ বেজার হয়ে যায়, খুব বিরক্ত বোধ করেন যারা, তাদের যদি একবার বানিয়ে এটা খাওয়ানো যায় তারা কিন্তু আবারও খেতে চাইবেন। এটা কিন্তু বেশ জোরের সাথেই আমি আপনাদের বললাম। আমাদের সকল প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি কুকিং বাই আবুল তাবুল চ্যানেলে। আমি সুদেশনা। আমাদের আজকের রেসিপি চাল পটল। এই রেসিপির জন্য আমি মোট 8টা পটল নিয়েছি। ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে টাওয়েল দিয়ে পুছে রেখেছি। আর দেখুন দুটো সাইডে এরকম ছোট ছোট দুটো কাট দিয়েছি, যাতে রান্না করার সময় মশলার সব ফ্লেভারগুলো ওর মধ্যে যায়। কিছু শুকনো মশলা নিয়েছি, যেগুলো মিনিট 10 জন্য গরম জলে ভিজিয়ে রাখবো। জলে প্রথমে 1/4 টিস্পুন হলুদ দিলাম, তারপর এক এক করে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, ছোট এলাচ আর 1 টিস্পুন সাদা জিরে দিলাম। হলুদটা ভালো করে জলের মধ্যে গুলে নিচ্ছি। 1 টেবিল স্পুন উঁচু করে টক দই নিয়েছি, এটা মশলাটা বাটার সময় অ্যাড করে দেব। 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, চালটা ধুয়ে নেব, তারপর জলটা ঝরিয়ে রাখবো। তবে চাল ধোয়ার সময় কিন্তু খুব রোগড়ে ধোবেন না, তাহলে চালের গন্ধটা নষ্ট হয়ে যাবে। এবার একটা কড়াইতে কিছুটা রিফাইন্ড অয়েল দিচ্ছি। রিফাইন্ড অয়েলে প্রথমে পটলগুলো ভেজে নেব। সামান্য একটু সল্ট ছড়িয়ে দিচ্ছি। আমি আপনাদের দেখালাম যে কিছু মশলা আমি গরম জলে ভিজিয়ে রাখলাম। আসলে এইভাবে গরম জলে মশলা ভিজিয়ে রেখে তারপর যদি সেটা বাটেন, তাহলে তার গন্ধটা অনেক বেশি ভালো আসে। কিছুক্ষণ ভাজার পর 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে পটলগুলো কিছুটা সেদ্ধ করে নিচ্ছি। ঢাকা খুলে আরেকটু নাড়াচাড়া করে পটলগুলো তুলে নিচ্ছি। তবে মশলাগুলো শুকনো খোলায় নেড়ে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েও কিন্তু জলে ভিজিয়ে রাখতে পারেন। আবারও কড়াইতে কিছুটা রিফাইন্ড অয়েল আর 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। তারপর দিলাম 2টো তেজপাতা আর 1 টেবিল স্পুন ভাঙা কাজু। তেজপাতা আর কাজুটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কাজুতে যেই হালকা ব্রাউন কালার এলো, তখন 1 টেবিল স্পুন কিশমিশ অ্যাড করলাম। কিশমিশটা একটু সামান্য সময়ের জন্য নাড়াচাড়া করে নিয়েই 2 টিস্পুন আদা বাটা আর 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। খুব ভালো করে আদা আর কাঁচা লঙ্কা বাটা কষিয়ে নিচ্ছি। এবার যে মশলাটা বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতো সল্ট অ্যাড করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে আপনাদের কি বলবো। এই মশলাটাই কিন্তু চাল পটলের স্বাদের একটা অন্য মাত্রা এনে দেয়। অল্প একটু জল অ্যাড করে মশলাটা আবারও কষিয়ে নিচ্ছি। আগেকার দিনে বাজার থেকে কেনা গুঁড়ো মশলা ব্যবহার করার চল কিন্তু ছিল না। শিলনোড়ায় মশলা বাটা হতো, আর তাই রান্নারও স্বাদ হতো এত চমৎকার। এবার আমি পটলগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। খেয়াল করেছেন নিশ্চয়ই, পটলগুলো কিন্তু আমি লাল করে ভাজিনি। এই মশলার সাথে পটলটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা এবার দিয়ে দিলাম। চালটা কিন্তু পটল এবং বাকি মশলার সাথে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আমাদের প্রিয় দর্শক বন্ধুরা কমেন্ট করে আমাদের অনেক ভালোবাসা জানিয়েছেন, যেগুলো আমরা প্রতিটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি। যে কাপে আমি চাল নিয়েছিলাম সেই কাপের 3 কাপ জল আমি দিয়ে দিচ্ছি। ভিডিওর শুরুতেই আমি বলেছি যেটা অনেক দিনের পুরনো একটা রেসিপি। যারা নিয়মিত রান্না করেন তারা সকলেই প্রায় বাড়িতে এটা বানান। তবে হতেই পারে আপনার আর আমার রেসিপিতে হয়তো কিছু পার্থক্য আছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবার ঢাকা দিয়ে 6 থেকে 8 মিনিট রান্নাটা করব। ঢাকা খুলে দেখছি জলটা শুকিয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে পটল এবং চাল দুটোই সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। পুরোটা ভালো করে নেড়ে নিয়ে 2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। রান্নাঘরে যারা নতুন তাদের জন্য বলি, চাল সেদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু চিনিটা দেবেন না। এবার সামান্য একটু সল্ট আর 2 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে এসেছে। চালগুলো দেখতে পাচ্ছেন তো সেদ্ধ হয়েছে, কিন্তু একেবারে গলে যায়নি। পোলাও, ফ্রাইড রাইস বা এই ধরনের রেসিপিতে চালটা যদি ভালো করে ভেজে নেওয়া যায় আর জলের পরিমাণটা সঠিক রাখা যায়, তাহলেই কিন্তু চালগুলো ঝরঝরে থাকে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। সবশেষে বলি, ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, যাতে যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।